আল্লাহ বলেন এই লানতের পরিণতি এতটুকু যে দুনিয়ায় লানত পেয়ে চলে গেলাম, শেষ কবরে পিটান পাটান খেয়ে কালকে আমাদের মাপ পেয়ে যাবো। আল্লাহ বলেন না, এটা সারা জীবন চলতে থাকবে, খালিদিন আবাদুল আবাদ, এরকম শেষ আর হবে না। আর শেষ কি? আখিরাতে লানত কি? আখিরাতে লানত হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন জাহান্নাম আল্লাহ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তিকে সামান্য লঘু সেদিন করা হবে না। অনেকের জাহান্নামের আযাবকে দুনিয়ার কিছু ভালো আমলের কারণে কিছু কমায় দেওয়া হবে, কিছু লঘু করা হবে, কিন্তু এদের আযাবকে আল্লাহ তাআলা বলেন কখনোই লঘু করা হবে না। এবং এদেরকে কোনোই সুযোগ সেদিনকে আমাদের মাঠে দেওয়া হবে না। আল্লাহ তাআলা দুনিয়ায় যেরকম বান্দাকে বিভিন্ন মাফ করার জন্য, বিভিন্ন নেকি দেওয়ার জন্য সুতা খোঁজেন, বিভিন্ন সুতার ব্যবস্থা করেন। যেমন এই যে আমরা নামাজ পড়লাম, এখন মাগরিব থেকে এসা পর্যন্ত গুনাহ হয়েছে, যদি সগীরা হয় অটোমেটিক মাফ হয়ে গেছে তওবা করা ছাড়া। আর যদি কবিরা হয়ে থাকে, দিল থেকে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে থাকি, নামাজের পরে যে আস্তাগফিরুল্লাহ পড়া সুন্নাত, বা যদি একটু হাত তুলে বা এখনো সুযোগ আছে যদি বলি আল্লাহ এসা পড়ছি, এটাকে কবুল করে এই মাগরিব থেকে এসা পর্যন্ত বা সারাদিনে যা কবিরা গুনাহ করছে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই মাপের একটা কি আছে? সুযোগ আছে। কিয়ামতের মাঠেও আল্লাহ এরকম বান্দারে কি করবেন? মাফ করবেন, সুতা খুঁজাইবেন। অনেক বান্দারে বলবে, এই বান্দা বল নেক আমল আছে। বুখারী মুসলিমের হাদিস আছে, এক লোককে আল্লাহ এরকম বলবে এই কোনো নেক আমল আছে, এ স্পষ্ট বলবে আল্লাহ কোনো নেক আমল নাই। সেদিন সব সত্যবাদ দিয়ে দেবো, মিথ্যা বলার কি নাই। কিন্তু সেদিন মৃত্যুকে আবার মিথ্যাই বলবে, ইহুদি খ্রিস্টানরা মিথ্যা বলবে সেদিন। শয়তানের যারা দালালি করছে এরা সেদিন মিথ্যা বলবে, কিন্তু মুমিন যারা আসলে তারা সেদিন আর মিথ্যা বলবে না। এ বলবে আল্লাহ আমার কোনো নেক আমল আমি দেখি না, আমি কোনো ভালো কাম করি না। আল্লাহ বলবে ফেরেশতাদের খোঁজো, তার আমল নামা খুঁজে ফেরেশতারা একটা আমল নিয়ে আসবে। সে একজন ব্যবসায়ী দোকানদার ছিল, সে দোকানে মানুষ যদি মাল কিনতো বাকি দিত, বাকি দিলে ধনী মানুষ হলে সুযোগ দিত, ঠিক আছে কবে পারবেন দিয়েন, আর গরিব মানুষ হলে কবে দেওয়া লাগবে না, জানবে মাপ। এইটুক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে বলবে বান্দা তুই একটা দুনিয়ার মানুষ, তুই একটা দুনিয়ার টাকার মালিক ছিলি, এইরকম বান্দারে মাফ করছিস, আমি আল্লাহর কাছে এই সমস্ত গুনাহ টুনা কিছু না, যা করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলা এটা কি করবেন? সুতা খুঁজবেন। বুখারী মুসলিমে এক হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক লোক কাল কিয়ামতের মাঠে তার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফেরেশতারা তারা ধরে ধরে জাহান্নামের দিকে নিব। আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ জাহান্নাম তো ওয়াজিব হয়ে গেছে, জান্নাত পাবো না, ঠিক আছে একটু দেখতে, ওই জান্নাতের একটু কাছে যাইতে চাই, একটু দূর থেকে দেখবো আর কি, ওই এলাকাটা একটু ঘুরে আসি, এলাকাটা একটু কি আসি ঘুরে আসি, বাতাস টাতাস একটু খেয়ে আসি। যেমন তো ঢুকতে তো পারবো, তো যাবে যখন তখন আল্লাহ তাআলা একটু জান্নাতের পাশ দিয়ে নিয়ে যেতে হবে। তো সেখানে একটু জাহান্নামের বাতাসও আসবে, জান্নাতের বাতাসও আসবে, মাঝামাঝি এক অবস্থা। ওইখানে যাবে, যাওয়ার পরে এবার আবার দ্বিতীয় বায়না করে আল্লাহ জান্নাত তো যাইতে পারবো না, ঠিক আছে এই হালকা হালকা বাতাসে ভালো করে বোঝা যায় না, একটু দরজাটা খুলে দেখেই আমি একদম ফেরেশতা তো আছে, আমার তো পালানোর জায়গা নাই, তোমার ফেরেশতা আমার বান্দা আছে, আমি চলে আসবো। বুঝেন এই কথা? আল্লাহ বলবে ফেরেশতারে যা একটু ওরে ঢুকতে দে, জান্নাতটা দেখে আসো, টিকিট কেটে দেও 30 টাকা, দেখে আসো এটা চিড়িয়াখানাটা। যেই ঢুকবো বলবে আল্লাহ তুমি কোরআনে কইছো না যে একবার ঢুকে শেষ জীবনে বেরোবে, ঢুকে গেছি। এটাও আল্লাহ তাআলা জানেন না, জানেন না, মানে এইটুক একটা ওর শাস্তি, ওর শাস্তি এইটা একটু লঘু, এইটুক যে লঘু শাস্তি দিয়ে ওকে কি দিবেন? জান্নাত দিবেন আল্লাহ তাআলা। যারা এই ধরনের আল্লাহর ইমানের পরিপন্থী কাজ করেছে আল্লাহ বলেন ওয়ালা হুম ইনদরুন, তাদেরকে এই ধরনের কোনো সুযোগ আল্লাহ তাআলা নাউযুবিল্লাহি মিন যালিক।